সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করেছি একদমই নতুন একটি রেসিপি। এই রেসিপি তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন নেই, অল্প কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো এই রেসিপির নাম হচ্ছে চাউমিন রেসিপি। এটা বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। এই যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে চলুন পুরো রেসিপিটি কিভাবে তৈরি করেছি। প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর এই ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে যেভাবে আমরা পরোটার ডো তৈরি করি ঠিক ওইভাবেই একটি ডো তৈরি করে নিব। আমি প্রথমে শুকনো এখানে চিনি এবং লবণগুলো আলাদাভাবে মেখে নিচ্ছি, তারপর পানি দিয়ে আবার মাখাবো আর কি। অল্প অল্প পানি দিয়ে মাখাবো, একেবারে পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়েই এগুলো আমি মাখিয়ে নিব। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখন এই ডোটাকে আর একটু ভালোভাবে মেখে তারপর ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কাটার জন্য আমি টাইলসে নিয়ে নিচ্ছি। টাইলসটা প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি, এরপর সেখানে রেখে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি এবং একটা বাটিতে রেখে দিয়েছি। এবারে সেখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানিয়ে নেওয়ার পর এখন রুটির উপরে শুকনো ময়দা দিয়ে তারপর বাস করে এভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে সব একই সমান হবে। এই যে দেখুন আমি কিভাবে কাটতেছি। সবগুলো কাটা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে বাসটা খুলে নিব এবং লম্বা করে নিব। এই যে দেখুন আমি রুটির যে বাসটা রয়েছে সেটা খুলে নিচ্ছি, সবগুলো খুলে নিব। এইভাবে করে আমি 3টে রুটিকে এইভাবে চাউমিন তৈরি করে নিয়েছি আর বাকি লেচিগুলো রেখে দিয়েছি। এখন এই চাউমিনগুলো আমি একটা বাটিতে নিয়ে আলাদাভাবে রেখে দিব। একটি পাত্রে গরম পানি করতে দিয়েছি, গরম পানিগুলো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা চাউমিনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাপিয়ে নিব, তারপর এগুলো পানি থেকে উঠিয়ে নিব। চাউমিনগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখান থেকে তুলে সরাসরি ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। তো আমি তুলে নিচ্ছি আর ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রেখে দিচ্ছি আর কি। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 3টে ডিম ভেজে নিচ্ছি। এগুলো পরিবেশনের জন্য প্রয়োজন হবে, তাই আগে থেকে ভেজে নিচ্ছি। একই ফ্রাইদানিতে আমি দিয়ে দিলাম চপ করা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব।
কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি জিরা এবং ধনে গুঁড়ো একই সাথে, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি ভেজে নিব। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মরিচ মশলার ঘ্রাণটা চলে যায়। তো আমি কষিয়ে নিচ্ছি, এভাবে করে আমি 2 বার পানি দিয়ে এগুলো ভেজে নিব। আবারও অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এভাবে কষালে ফ্লেভার ভালো আসে। তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তৈরি করে রাখা চাউমিনগুলি দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি যে ডিমটুকু আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো। এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প টেস্টিং সল্ট, আর এটা দিলে ফ্লেভার আরও একটু ভালো হয় আর কি। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে সমস্যা নেই, তবে এটা দিলে টেস্টিটা আরও ভালো আসে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রান্না করে নিলেই এটা রেডি। রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক দারুণ, অনেক মজার একটা রেসিপি। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।